বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল হাশর সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা যনানতুম আন ইয়াখরুজু ওয়া যন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহি ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। তিনি সেই সত্তা যিনি আহলে কিতাবদের মধ্য থেকে কাফেরদের প্রথম সমবেত নির্বাসনে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিলেন। তোমরা ভাবতে না যে তারা বের হবে, আর তারা মনে করত তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাবে, কিন্তু আল্লাহ তাদের কাছে এমন দিক থেকে গেলেন যা তারা কল্পনাও করেনি এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন। তারা নিজেদের ঘরবাড়ি নিজেরাই ধ্বংস করতে লাগল, আর মুমিনেরাও তা ধ্বংস করল। হে অন্তর্দৃষ্টি সম্পন্নগণ, তোমরা এতে শিক্ষা গ্রহণ করো। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। যদি আল্লাহ তাদের জন্য নির্বাসন নির্ধারিত না করতেন তবে তিনি তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিতেন, আর আখিরাতে তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এটা এজন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করেছে, আর যে কেউ আল্লাহর বিরোধিতা করে নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। মা কতআতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়াল ইখজিয়াল ফাসিকিন। তোমরা যে কোনো খেজুর গাছ কেটে ফেলেছ অথবা তার শিকড়ে দাঁড় করিয়ে রেখেছ, সবই আল্লাহর অনুমতিতে হয়েছে, এবং যাতে তিনি ফাসেকদের লাঞ্ছিত করেন। সংক্ষিপ্ত তাফসির। সূরার শুরুতেই আল্লাহর মহিমা ঘোষণা করা হয়েছে। আসমান জমিনের সবকিছুই তার তাসবিহ করে। তারপর বানু নজির নামক ইহুদি গোত্রের কথা বলা হয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা নিজেদের শক্ত দুর্গের উপর ভরসা করেছিল, কিন্তু আল্লাহ তাদের অন্তরে ভয় সৃষ্টি করেন। তারা বাধ্য হয়ে মদিনা ছেড়ে যায়। এটাই ছিল প্রথম হাসর বা সমবেত নির্বাসন। মুমিনরা তাদের ঘরবাড়ি ধ্বংস করে, আর তারাও নিজেরা ধ্বংস করতে থাকে। আল্লাহ বলেন, তাদের এ শাস্তি দুনিয়াতে নির্ধারিত ছিল, কিন্তু আখিরাতে রয়েছে আরও কঠিন শাস্তি। বিশেষ ঘটনা। এই আয়াতগুলো সরাসরি বানু নজির গোত্রের নির্বাসন সম্পর্কিত। তারা প্রথমে মুসলমানদের সাথে শান্তি চুক্তি করলেও পরে বিশ্বাসঘাতকতা করে এবং শত্রুদের সাথে যোগ দিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তারা ভেবেছিল তাদের দুর্গ অজেয়, কিন্তু আল্লাহর ভয়ে তাদের অন্তর ভেঙে পড়ে আর মুসলমানরা বিজয়ী হয়। এই ঘটনা মুসলমানদের জন্য শিক্ষা। আল্লাহর শত্রুতা করলে কারও দুর্গ, সম্পদ বা সংখ্যা কাউকে রক্ষা করতে পারবে না।